বুড়া নীলকণ্ঠ মন্দির ভ্রমণ করার পর এখন আমরা যাব স্বয়ং শম্ভুরা টেম্পল। এটাও কিন্তু পাহাড়ের একেবারে পাদদেশে অবস্থিত, আর এখানে ঠান্ডা একেবারেই কিন্তু অনেক। আমাদের ইন্ডিয়াতে যখন 15, 20 বা 25, তখন কিন্তু নেপালে থাকে 10 ডিগ্রি। তো যখন তোমরা আসবে অবশ্যই টুপি, জ্যাকেট এবং ঠান্ডার কিন্তু কিছু জিনিস নিয়ে আসবে। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি নেপালের রাজধানী কাঠমান্ডুর একেবারে কাছেই অবস্থিত বিখ্যাত স্বয়ং শম্ভুনাথ টেম্পল, যেটাকে অনেকেই মানকি টেম্পল নামেও চেনেন। এই জায়গাটা শুধু একটা মন্দির না, এটা একটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে একসাথে বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির মেলবন্ধন দেখা যায়। তবে এই মন্দির পাহাড়ের একেবারেই উচ্চ শিখরে রয়েছে, পৌঁছাতে আমাদের একটু সন্ধ্যা হয়ে যাবে। তবে পাহাড়ি হাওয়া খেতে মন্দির দর্শন বেশ ভালোই লাগবে আপনাদের। পাহাড়ের প্রায় 1500 মিটার উচ্চতাতে আছে স্বয়ং শম্ভুনাথের মন্দির। এটা নেপালের কাঠমান্ডু থেকে প্রায় 15 কিলোমিটার, একেবারে পাহাড়ের আরও খাড়া পথ। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেই যে চূড়া, এখন আমরা ওখানেই যাব। তবে শুনেছি সন্ধ্যার পরে মনে হয় গেট বন্ধ হয়ে যায়। গিয়ে দেখাই, যদি খোলা থাকে তাহলে আমি আপনাদের ওখান থেকে পুরো মন্দিরটা দর্শন করাতে পারবো, এবং সেই সাথে সাথে আমার পেছনের এই সুন্দর ভিউজটাকেও ওখান থেকে আরও সুন্দর করে দেখাতে পারবো। এখানে মন্দিরের উপরে ওঠার আগে কিন্তু আপনাকে টিকিট বুক করতে হবে। ফার্স্ট টাইম এখানে যতগুলো নেপালের আমি মন্দির দর্শন করেছি, এখানে একমাত্র টিকিট কাটতে হবে নেপালি টাকায়। আচ্ছা, কত টাকা টিকিটের দাম? নেপালি টাকায় 50। নেপালি টাকায় 50 টাকা, মানে ভারতের টাকায় আপনার 35 টাকা 32 টাকা হয়, কিন্তু আপনি এখানে ইন্ডিয়ান কারেন্সিও দিতে পারবেন, চাইলে আপনি নেপালের কারেন্সিও দিতে পারবেন। এইরকম ভাবে টিকিট আপনাদেরকে কিন্তু দেওয়া হবে। আমরা পুরো সবাই আমরা এখানে আছি, আমাদের মতো ছেলেরা সব দেখুন। ঠিক আছে सब लोग हां यहाँ का गेट मैन है, अभी ये देखिए यहाँ मेमोरी रखो ना। ओके ओके हां ठीक है भाई। यहाँ सब बहुत हेल्पफुल होता है। यहाँ जितने भी गार्ड रहता है, पुलिस रहता है, वो इंडिया को देख के अलग सा उसके जैन से मोहब्बत निकलता है। ये वो खूबसूरत नज़ारा जो मेरे पीछे दिख रहा है, थोड़ा रात हो गया इसलिए ज़्यादा दिखाई नहीं दे रहा है। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি, কারণ এখন অনেকটা উপরে উঠতে হবে। আর সিঁড়ি বেয়ে এখন আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে। আর সাইডে এই ধরনের মাংকিসগুলো কিন্তু থাকে, এদেরকে ডিস্টার্ব করবে না, তাহলে ওরাও আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে না। এই মন্দিরে পৌঁছাতে হলে আপনাকে 365টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, মানে বছরের প্রতিদিনের জন্য একটা করে সিঁড়ি। একটু কষ্ট হলেও উপরে পৌঁছানোর পর যে ভিউটা আপনারা পাবেন সেটা একেবারেই অসাধারণ। আর অনেকে নেপালে আসেন কিন্তু এই মন্দির সম্পর্কে অবগত নন, তাদের জন্য এই ভিডিও একেবারেই উপহার স্বরূপ। এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটা চোখের সামনে ধরা দেয়, একেবারেই সিনেম্যাটিক ফিল আসে। আর এই মন্দিরে প্রচুর পরিমাণে মানকিস দেখা যায়, এই জন্যই হয়তো একে মানকি টেম্পল নামেও অনেকে জানেন। मेरे साथ एक दो बहन हमको देखा और एक भाई, उन्होंने और एक भैया जो हमको कैमरा दूर से देख के वो लोग चाहते हैं कि हमको भी कैमरा में ले लो। देखो कितना आपका एज कितना है? वो भी हाँ? आपका एज कितना है? मेरा हाँ, मतलब आपका क्या बोलते हैं उसके? 17 17। अच्छा, उनका एज है 17। इसको भी दिखाओ, ये भी चाह से। वेलकम टू ब्लॉग। वेलकम टू नेपाल बोलिए आप, क्योंकि हम इंडिया से आए। नेपाल सोइबू प्लीज कमिंग। क्या नाम है आपका? मेरा नाम है निशा तामाङ। ओ वेलकम टु नेपाल। जसले नेपाली बुझ्नुहुन्छ के रे नेपालमा भिजिटमा এটা কি ভাষা হচ্ছে? नेपाल धेरै राम्रो छ, धेरै धेरै राम्रो छ। कम इन नेपाल। দেখুন কত খুশি বাচ্চাগুলো। आप बच्चे नहीं है हम ओ वो बच्चा नहीं है, वो एकदम बड़ा है। बड़ा है, हम छोटे बच्चे। आपका नेपाली भाषा से बोलिए ना। म बच्चा होइन। लसो फ्याबुला। म चाहिँ तामाङ हो। गाली तो नहीं दे रहा है ना? नहीं ऐसा है कि ये नमस्ते बोल रहे हैं। आपका यहाँ क्या बोलते हैं? नमस्ते बोलते हैं? जो लापा जसो फ्याबुला
नमस्ते। अच्छा मतलब ये नमस्ते। वेलकम का जो हम वेलकम करते हैं। झोले हेलो ठीक है बाय 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 बाय। বিউটি और এই ধীরে ধীরে চলে এলাম সুন্দর সেই স্বয়ং শম্ভুনাথের মন্দির, যার জন্য এত জার্নি এত কষ্ট করে আসা, আজকে সেটা কাছ থেকে দেখে একেবারেই পুরো মানে মনটা ভরে গেল। তবে সন্ধ্যার টাইম, তাই এখানে এতটা ভিড় নেই, তারপরেও দেখুন অসংখ্য মানুষ এখনও কিন্তু আসছেন। আর এখানে কোনো গাইড থাকে না, ফলে আপনাকে পুরো বিস্তারিত ইতিহাস গুগল ডকুমেন্টারির মাধ্যমেই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই সেই সুন্দর নজারা। ওয়াও। তবে ১,৫০০ থেকে ২,০০০ বছর আগে বলা হয় যে পুরো কাঠমান্ডু উপত্যকা একসময় জল ভরা হ্রদ ছিল, আর সেই হ্রদের মাঝখান থেকে নিচ থেকে আপনা আপনি এই স্তূপের উদ্ভব হয়, আর এই জন্যই এর নাম হয়েছে স্বয়ং শম্ভুনাথ টেম্পল। মন্দিরের আসল সৌন্দর্য হলো এখানের এই হনুমানগুলো। পর্যটকের থেকে এখানে হনুমানের সংখ্যা বেশি, তবে এরা আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনি এদেরকে ডিস্টার্ব করতে চাইলেও আপনাকে এরা কিছুই বলবে না। উপরে আসার সাথে সাথে এখানের আবহাওয়া আপনাকে মুগ্ধ করে দেবে। আপনি যতই জার্নি করে আসেন না কেন, এই মন্দির দর্শনের পর আপনার সমস্ত ক্লান্তি দূর হবেই, কারণ এর চারপাশের সিনারিও একেবারেই অসাধারণ। আপনি যদি নিচের দিকে তাকান, পুরো কাঠমান্ডু শহরটা দেখতে পাবেন, আর উপরে স্বয়ং শম্ভুনাথ দুহাত আশীর্বাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ১,৫০০ কিলোমিটার উচ্চতায়। সুতরাং আজকের কাঠমান্ডুর সাইট সিন এখানেই শেষ করলাম ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় দিন আবার দেখা হচ্ছে নেপালের আরও কিছু সাইট সিন, এবং সেগুলো কাঠমান্ডুরই থাকবে, কারণ নেপালের কাঠমান্ডুর সাইট সিন এখনও শেষ হয়ে যায়নি। আরও একটা দিন আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো নেপালের কাঠমান্ডুর আরও বিভিন্ন সাইট সিনগুলো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আর আপনার কমেন্ট একটি মূল্য, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নেপাল আসতে চাইছেন, কখন আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।